হজ হচ্ছে ইসলামের পাঁচটা স্তম্ভ, পাঁচটা খুঁটির মধ্যে অন্যতম একটা খুঁটির নাম কি? হজ। আলহামদুলিল্লাহ। নবীজি বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলামের পাঁচটা খুঁটির মধ্যে এক নম্বর খুঁটি তাওহীদ, আল্লাহকে স্বীকার করা, মেনে নেওয়া, আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে গ্রহণ করা, স্বীকৃতি দেওয়া। কথা বলেন ঠিক না বেঠিক? এক নাম্বার। ওই ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, ওয়াইতাইজ যাকাত, যাকাত প্রদান করা, অসাওমি রমাদান, এবং রমাদানের রোজা রাখা, আর সর্বশেষ হজ্জে বাইতুল্লাহ। হজ হচ্ছে মুমিনদের জন্য জীবনে একবার সম্পদশালী সামর্থ্য ব্যক্তিদের উপরে ফরজ করেছেন। তিনি কে? আল্লাহ। এই পাঁচটা খুঁটি হচ্ছে ইসলাম, এই পাঁচটা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। হজ হচ্ছে আর্থিক এবং শারীরিক, মানসিক সবটাই দরকার। হজ্জে বাইতুল্লাহ আল্লাহর পক্ষ থেকে এটি জীবনে একবার আল্লাহ তাআলা ফরজ করেছেন। এজন্য হজের শব্দের অর্থ হচ্ছে সংকল্প করা, নিয়ত করা এবং ইচ্ছা পোষণ করা। এখানে আমরা যারা আছি, পরবর্তী যারা শুনবো, হজ্জে বাইতুল্লাহ জীবনে একবার বড় হজ করার ইচ্ছা, আকাঙ্ক্ষা, নিয়ত, সংকল্প আমাদের আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দান করেন। এবারে যারা গিয়েছে সকলের হজকে আল্লাহ মাবরুর দান করেন। বলো না আমিন। সম্মানিত ভাইরা আমার, সারা পৃথিবীতে মানুষ একটা জায়গায়, একটা শহরে, নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট জায়গায় গিয়ে হজ করতে হয়। সেটা কোথায়? মক্কা মদিনা। কথা বলেন ঠিক না বেটি? এই মক্কা শরীফের গুরুত্ব এবং তাৎপর্য আমাদেরকে একটু জানতে হবে। মহাগ্রন্থ আল কোরআনে সূরা আল ইমরানে 96 এবং 97, 96 এবং 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর হচ্ছে এই মক্কা, এই বাইতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানালেন, দুনিয়ায় পাঠালেন। ফেরেশতারা আদম নবীকে ধরে ধরে রাহাবারি করে করে, একবার নয়, দুইবার নয়, মক্কায় আনার পর 40 বার আদম নবীকে তাওয়াফ করালেন। জোরে বলুন কয়বার? 40 বার। আদম আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন, রব্বুল আলামিন, আমি তোমার ঘর 40 বার তাওয়াফ করলাম পৃথিবীর সবার আগে, প্রথমেই। আলহামদুলিল্লাহ। প্রথম তাওয়াফ করলেন কে? আদম আলাইহিস সালাম। ফেরেশতারা ডাক দিয়ে বলছেন, ও আল্লাহর পয়গম্বর আদম, আপনি 40 বার তাওয়াফ করেছেন সবার আগে, কিন্তু আপনি শোনেন, আপনার আগ থেকেই আমরা আল্লাহর নির্বাচিত, নির্ধারিত ফেরেশতারা যুগ যুগ ধরে, বছরের পর বছর আল্লাহর এই ঘরের তাওয়াফ আমরা করে আসতেছি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। 40 বার তাওয়াফ করলেন। আপনারা যারা হজ করেছেন, উমরা করেছেন, আমরা যারা উমরা গিয়েছি দেখতে পেয়েছি 7 বার চক্কর দিলে এক তাওয়াফ। কয়বার? ওই যে নীলবাতি আছে, আপনারা দেখেছেন, ওখান থেকে 7 বার চক্কর দিলে এক তাওয়াফ। এভাবে একবার নয়, দুইবার নয়, 40 বার আদম আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে প্রথম মানুষ, তিনি সর্বপ্রথম 40 বার তাওয়াফ করেছেন। আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর প্রথম ঘর, প্রথম বাইতুল্লাহ, হুদাল লিন-নাস, সমগ্র বিশ্ববাসীর জন্য এটি হিদায়াত, এটি কেন্দ্র, এটি বরকতের জায়গা। আলহামদুলিল্লাহ। বিশ্ববাসীর জন্য, শুধু মুসলমানদের জন্য। অনেকে আবার ভুল বুঝবেন যে হুজুর তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের যাওয়া ওখানে নিষেধ, কিন্তু কালেমা পড়ে ইসলামের ঘোষণা দিয়ে ওখানে যাওয়ার সুযোগ আছে না নাই? ওখানে গিয়ে হিদায়াত পাওয়ার সম্ভাবনা আছে না নাই? হুদাল লিন-নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শুধু তাই নয়, সূরা আল ইমরানের
96 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। যাদের সামর্থ্য আছে, শক্তি আছে, দেশ থেকে বাইতুল্লাহ যাওয়া আসার পয়সা আছে, টাকা পয়সা আছে, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে দ্রুত হজ ফরজ হয়ে গেছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তার আগে এই বাইতুল্লাহ শরীফের একটি রহস্য তাৎপর্য আপনাদেরকে মেসেজ দিতে চাই। কোরআনের মধ্যে মক্কা শরীফের নাম এসেছে 5 বার। জোরে বলুন কয়বার? আরো জোরে বলুন কয়বার? 5 বার। একবার নয়, 2 বার নয়। এই যে মক্কা কাবা ঘর, আমরা তো শুধু এক নামেই চিনি যে মক্কা শরীফ, কিন্তু কোরআনের কারিমে 5 নামে আল্লাহ পাক এই ঘরকে সম্বোধন করেছেন, সম্মানিত করেছেন। হাদিসে আরো অনেক বেশি আছে, কিন্তু কোরআনে ডাইরেক্ট নামকরণ করা হয়েছে 5টা আয়াত দ্বারা। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ওয়াহুয়াল্লাযী কাফফা আইদিয়াহুম আনকুম বিবাতিনি মক্কা, এক। তারপরে বাক্কা, মক্কা, বাক্কা, বালাদ, করিয়া, আরেকটা হচ্ছে উম্মুল কুরা। বলুন আলহামদুলিল্লাহ। এই 5টা নাম সম্বোধন করে আল্লাহ তাআলা মক্কা শরীফকে ডেকেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। নূহ আলাইহিস সালামের জমানায় এসে সারা পৃথিবীতে বন্যা হওয়াতে সমস্ত ধ্বংস হয়ে যাওয়ার পর পুনরায় আবার ইব্রাহিম আলাইহিস সালামের উপরে এই কাবাঘর পুনরায় আবার নির্বাচিত এবং এটাকে কনস্ট্রাকশন করা, পুনরায় আবার রূপ দেওয়া, সংস্করণের কাজ করার দায়িত্ব দিয়েছিলেন আল্লাহ তাআলা জাতির পিতা সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামের। বলুন আলহামদুলিল্লাহ। ইব্রাহিম নবীকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইব্রাহিম, সাফা এবং মারওয়া পাহাড়ে উঠে বিশ্ববাসীকে ডাক দাও, আজান দাও। আজান দাও, মুয়াজ্জিন সাহেবেরা যেমন নামাজের আজান দেয় না, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসেন। আর ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম তুমি হজের আজান দাও, হজের আহ্বান করো, সারা পৃথিবীর মানুষ এখানে আসতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি আজান দিব, আমার আজান কে শুনবে? মাইক নাই। এখন তো ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, মাইক, সাথে সাথে এক দেশ থেকে আরেক দেশের লাইভ প্রোগ্রাম করে জানিয়ে দেওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু ইব্রাহিম নবী বললেন, আমার তো কিছুই নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম আপনি বলেন, ওয়াআযিন ফিন নাসি ফিল হজ্জি বিল হজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আপনি ঘোষণা দিন, আমি আল্লাহ মানুষের কর্ণকহরে, মানুষের কলবে পৌঁছানোর দায়িত্ব আল্লাহর কুদরত গ্রহণ করবে। বলুন আলহামদুলিল্লাহ। তাফসিরে এসেছে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের এই ডাক, এই ঘোষণাকে রূহের জগতে ছেড়ে দিয়েছিলেন। রূহের জগতে যেই কলবে, যেই কানে, রূহের জগতে ইব্রাহিম আলাইহিস সালামের ডাক ঢুকেছে, পৌঁছিয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা একে একে ধারাবাহিকভাবে মক্কায় নিয়েই যাচ্ছে। আলহামদুলিল্লাহ। সবার কপালে বাইতুল্লাহ নসিব হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? করোনার আগে বহু বলছে যে আমরা হজে যাব, করোনা আসার পরে হজ্জে বাইতুল্লাহ বন্ধ হয়ে গেল। হাজারো টাকা দিয়ে, হাজারো কোটি টাকার মালিকও করোনায় রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে যাওয়া নিষিদ্ধ। ইচ্ছা করলেও কে ওই করোনার সময় আমরা যেতে পেরেছি? এখন সুযোগ আছে। আল্লাহ না করুক করোনা নম্বর এরকম মহামারী এসে, অ্যাক্সিডেন্ট এসে আপনার আমার হায়াত শেষ হয়ে, অথবা টাকা পয়সা শেষ হয়ে আবারও এখন সামর্থ্য আছে, 2-4 বছর পর সামর্থ্য নাও থাকতে পারে। এই জন্য মুফাসসিররা বলেছেন ফরজ হয়েছে 5-10 লাখ টাকা হয়েছে, জীবনের প্রথম বড় হজ, ফরজ হজটা আগে করো। কথা বলেন ঠিক না বেঠিক? অসংখ্য মানুষ এখন হজের তালে নেই, বাড়ি গাড়ি, নেতৃত্ব, ক্ষমতা, আর যদিও 2-4 জন করে মানুষকে দেখানোর জন্য, নির্বাচনে দাঁড়ানোর জন্য, নামের আগে হাজি লাগানোর জন্য। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু হালাল টাকা দে
বৈধ টাকা দিয়ে আল্লাহর রাজি এবং খুশির জন্য, সন্তুষ্টি অর্জনের জন্য যারা হজে যাবে, যারা হজে গিয়েছে, যাচ্ছে, আল্লাহ পাক বলেছেন, আল্লাহর নবী বলেছেন, তারা একেবারে নিষ্পাপ হয়ে, মাসুম হয়ে, মুত্তাকি হয়ে, মুহসিন হয়ে তারা ফিরে আসে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবীজি বলেছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। যে ব্যক্তি হালাল টাকা দিয়ে অর্জিত সম্পদ ব্যয় করে, শক্তি সামর্থ্য অর্জন করে, কত কষ্ট, 30-40 লাখ লোক হয় হাজী সাহেবেরা। আরাফার ময়দান কোথায়, মুজদালিফা কোথায়, মিনা কোথায়, মক্কা কোথায়? গাড়ি বাড়ি নাই, হাঁটার মাধ্যমে এরপরে রাতের বেলা অবস্থান করা লাগে। লাখ লাখ মানুষ একসাথে হজ করে, কত কষ্ট। এই কষ্টের মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার বান্দারা যে কত কষ্ট করলো, হজ করলো, সম্পদ ব্যয় করলো, আমি রব্বুল আলামিন, নবীজি বলেছেন, ওই সমস্ত হাজীদেরকে আল্লাহ তাআলা এক একটা নিষ্পাপ, মাসুম, বিগুনাহ, অর্থাৎ তাকওয়া, মুহসিন আল্লাহ পাক এক একজনকে বানিয়ে দেয়, মুহসিন হয়ে যায়, তাকওয়ার সর্বোচ্চ মর্যাদার অধিকারী হয়ে যায়। জোরে বলুন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আরেকটি হাদিসে আল্লাহ বলেছেন, এই হজের বিনিময় কি? হজের বিনিময় হচ্ছে আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজের বিনিময় হচ্ছে আর কিছুই না, সরাসরি আল্লাহর জান্নাত। আলহামদুলিল্লাহ কর। আরে হাজী সাহেবরা, এরা হচ্ছে আল্লাহর সরাসরি, আল্লাহর বাড়ির, আল্লাহর ঘরের, নবীর বাড়ির মেহমান। আলহামদুলিল্লাহ বলেন। মেহমান যখন ঘরে বাড়িতে চলে আসে, তখন মেজবানের দায়িত্ব আছে যে মেহমানকে আপ্যায়ন করা, তাকে আদর যত্ন, ভালোবাসা, মেহমানের খুশি করা, মেহমান যা চায় তাকে কিছু দেওয়া। মনে করেন আপনি একজনকে দাওয়াত দিলেন, সে মেহমান হলো আপনার বাড়িতে, অথবা আপনি বললেন আগামী পরশুদিন, আগামী সপ্তাহে আপনার দাওয়াত, আমার বাড়িতে আপনি মেহমান হবেন। কেউ তো আর জোর করে মেহমান হয় না। জোর করে যদি বলে তাহলে তো সে ডাকাতি হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? যে আমি আপনার বাড়িতে আজকে মেহমান হচ্ছি। মেহমান যখন মেজবানের বাড়িতে আসে, তখন কিন্তু মেজবানেরও কিছু দায়িত্ব থাকে। সারা পৃথিবী থেকে মেহমানেরা যায় আল্লাহর ঘরে, আল্লাহর ঘর জিয়ারত করার জন্য। তখন আল্লাহরও কিছু দায়িত্ব হয়ে যায়। মানুষ যা চায় সব কিছু আল্লাহ তাআলা আল্লাহর ঘরের মেহমানদের জন্য বরাদ্দ রাখে। আর সবচেয়ে বড় বরাদ্দ হচ্ছে আল্লাহ তাআলা তাকে জান্নাত নামক মহা পুরস্কার আল্লাহ তাআলা তাকে দান করবে। আরেকটা হাদিসে এসেছে, এক উমরা থেকে আরেক উমরার মাঝখানে যত গুনাহ আছে, মনে করেন আপনি হজ করেছেন, আবার আপনি 2 বছর, 4 বছর, 5 বছর পর আপনি উমরা করতে গেলেন, হাদিসে এসেছে এক উমরা থেকে অপর উমরার মাঝখানে যত গুনাহ হয়েছে আল্লাহ পাক সব ক্ষমা করে দেয়। আলহামদুলিল্লাহ বলেন। এজন্য এই হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করার ইচ্ছা, পোষণ, সংকল্প, নিয়ত আমাদের আছে তো ইনশাআল্লাহ? এই মন, এই মানসিকতা সমস্ত মানুষের থাকা লাগবে। হজে যাইতে টাকা লাগে না, হজে যাইতে আল্লাহর দয়া লাগে। কথা বলেন ঠিক না বেটি? বহু টাকা পয়সা আছে, বহু টাকা পয়সার মালিক আছে, হজে তাদের এখনো পর্যন্ত নসিব হয় না। আমাদের পরিচিত অনেক লোক আছে, বারবার নিয়ত করে হজে যাবে, এবার না সেবার। অনেক টাকা পয়সার মালিক, ফ্যাক্টরি আছে, ব্যবসা আছে, বহু সম্পদের মালিক, কিন্তু এখনো পর্যন্ত সে হজ যেতে পারে না। বোঝা যাবে এখনো পর্যন্ত আল্লাহর ডাক তার উপরে আসে নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ অনেকের টাকা নাই, অনেক গরিব, কিন্তু আল্লাহ এমন ভাবে আল্লাহ তাকে নেওয়ার ব্যবস্থা করেছে। কথা বলেন ঠিক না বেঠি? তার এক বন্ধু বা তার কোনো আত্মীয় বা তার কোনো মহব্বতের মানুষ বলছে, আচ্ছা চলেন আপনিও চলেন। সে বলছে আমার তো টাকা পয়সা নাই। আরে টাকা পয়সা আল্লাহ ব্যবস্থা করবে। দেখা যায় উনি হেল্প করেছে, নিয়ে গিয়েছে টাকা ছাড়াই। কথা বলেন ঠিক না বেঠি? অনেক টাকা পয়সার মালিক, সিঙ্গাপুর, আমেরিকা, নিউ ইয়র্ক, মালয়েশিয়া, ভারত, সিঙ্গাপুর, সব জায়গায়, থাইল্যান্ডে যায়, কিন্তু এখনো পর্যন্ত বাইতুল্লাহ তার নসিব হয় নাই। কথা বলেন ঠিক না বেঠি? এমন আমাদেরকে নজির আছে, রাষ্ট্রীয় মেহমান হয়ে জেদ্দায় গিয়েছে। জেদ্দায় সাগর পাড় বিশাল অনুষ্ঠান হয়েছে। জেদ্দা থেকে ঘুরিয়ে এসেছে। জেদ্দা থেকে মাত্র
আপনার মক্কা বেশি দূর না। আমরা মক্কা থেকে জেদ্দায় বেড়াতে গিয়েছি, জেদ্দা সাগর দেখতে গিয়েছি, মা হাওয়ার কবর জিয়ারত করেছি, বেশি দূর না। এমনও রাষ্ট্রীয় পর্যায়ে মেহমান মুসলমান জেদ্দায় গিয়েছে কিন্তু মক্কায় যাওয়ার সৌভাগ্যবান হয় নাই। বুঝতে হবে এখনো পর্যন্ত তার কপালে, তার নসিবে আল্লাহ পাক কবুল করে নাই। কথা বলেন ঠিক কিনা? যাদের শক্তি আছে, সামর্থ্য আছে, তাৎক্ষণিক আজকে মানুষ হজের দিকে মুখ ঘুরিয়ে নিয়ে উমরার দিকে তাকাচ্ছে বেশি। উমরা আপনি করেন কিন্তু হজ আপনাকে করতে হবে। টাকা পয়সা যার হয়েছে এটি ফরজিয়াত। এখন অনেক ওলামা ইকরাম আমাদের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি শুধু উমরার নিয়ত করে, উমরার নিয়ত করতেছে, বারবার উমরা করে, কিন্তু এখনো পর্যন্ত ফরজ হজ করে নাই। ফরজ হজ করতে হবে। এই ফরজ হজের জন্য নিয়ত করতে হবে। আল্লাহ পাক সবাইকে কবুল করেন। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে এই দায়িত্ব দেওয়া হলো, ও আল্লাহর পয়গম্বর, আপনাকে এই দায়িত্ব দেওয়া হলো, আপনি আল্লাহর ঘরটা পুনরায় আবার সেবা করেন, কনস্ট্রাকশন করে নতুন করে এটাকে আপনি নির্মাণ করেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এমনি এমনি সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে দায়িত্ব দেওয়া হয় নাই। বারবার পরীক্ষায়, এক্সামিনেশনে ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হওয়ার পর আল্লাহর পক্ষ থেকে এই দায়িত্ব, এই বিশাল ইমাম, জাতির পিতা আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে বানিয়েছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। অনেক গুণে গুণান্বিত হয়েছেন, বহু গুণ, বিকালিমাত। এই বিকালিমার শব্দের অর্থ হচ্ছে বহু গুণে গুণান্বিত ছিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন আলহামদুলিল্লাহ। কোন কোন মুফাসসিরে বলেছেন সূরা আত-তাওবার 10টি গুণ, আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইয়ুন আর-রাকিউন আস-সাজিদুন আল-আমিরুনা বিল মা'রুফ ওয়ান-নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। এখানে 10টা গুণের কথা বলা হয়েছে। কোন কোন মুফাসসিরে বলেছেন সূরা মুমিনুনের প্রথম 10টা গুণ, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আবার কোন কোন মুফাসসিরা বলেছেন সূরা আহজাবে 22 নম্বর পারার শুরুতে আল্লাহ বলেছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। ওখানেও আল্লাহ মুমিনদের সর্বোচ্চ 10টা গুণের কথা ওখানে আল্লাহ বলেছেন। সর্বোচ্চ সব দিক থেকে পরীক্ষায় নিরীক্ষায় গুণে গুণান্বিত হওয়ার পর সাইয়েদনা ইব্রাহিম নবীকে জাতির পিতা, সমগ্র মুসলিম মিল্লাতের পিতা বানিয়েছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এমনি এমনি তাকে জাতির পিতা বানানো হয় না। আজকে সারা পৃথিবীর মানুষ তাকে স্মরণ করে। নামাজের মধ্যে আমরা, আত্তাহিয়াতের মধ্যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের উপরে দোয়া সালাম করি কি করি না? সাইয়েদনা ইব্রাহিম, সাইয়েদনা আলা আলি ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালামের শান, মান, মর্যাদা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। পানি নাই, আল্লাহর কি নীলা খেলা দেখেন। এই হজের সময় 30-40 লাখ মানুষ হজ্জে বাইতুল্লাহ অবস্থান করে। সৌদি আরবে পানির ব্যবস্থা হয়, এই আরব সাগর থেকে লবণ ঝেড়ে এরপরে মেশিনের মাধ্যমে পানি সাপ্লাই দেওয়া হয় গোটা আরবে। কিন্তু এই 30-40 লাখ মানুষের পানির সরবরাহ করতেছে ইসমাইল আলাইহিস সালাম, মা হাজেরার সেই বরকত, ইসমাইলের সেই পায়ের খোসা, জমজমের পানি থেকে লাখ লাখ মানুষ পানি পান করে, তবুও পানি শেষ হয় না। জোরে বলেন আল্লাহু আকবার। ধুধু বালু, মরুভূমি, পাহাড়। আমাদের দেশে যে কোনো জায়গায় নলকূপ বসাতে দেরি, পানি উঠতে দেরি নাই। ওই দেশে কিন্তু এমন না, সাগরের পানি গ্রহণ করতে হয়। আর চতুর্দিকে মরুভূমি, পাহাড়, জমজমের কুয়া, পৃথিবীর মধ্যে সেরা। আজও পৃথিবীর কোনো বৈজ্ঞানিক, পৃথিবীর কোনো দার্শনিক, কোনো মানুষ
আরেকটা দ্বিতীয় জমজম বানাতে পেরেছে? এই সেই পানি, এটি জান্নাতি পানি, হাউজে কাউসারের সাথে সংযুক্ত পানি। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষ আমরা দেখেছি নিজ চোখে মক্কায় যখন থাকে, অনেক মানুষ বলেছে যে মক্কায় যে কদিন আসি একদিনও টাকা দিয়ে পানি কিনে খাবো না। জমজম খায়, আবার বোতলে করে নিয়ে নিয়ে কাঁধে নিয়ে হোটেলে যায়। কি কোন আজি সাহেবরা কয় মক্কায় যে কদিন আসি জমজম থুয়ে অন্য পানি টাকা দিয়ে কিনে খাবো কেন? অনেকে টাকা আছে কিনে খেতে পারে, কিন্তু ওনারা বোকা। কথা বলেন ঠিক কি না? এই যে পানি, হজের সময় 30-40 লাখ মানুষ পানি জমজম খেয়েই যাচ্ছে, দেশে নিয়ে যাচ্ছে, পানি কি শেষ হয়? কথা বলেন শেষ না। এই নীলা খেলা, এই কুদরত, এই মুজিজা কার? জোরে বলুন কার? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পরীক্ষায় এক্সামিনেশন 100% নম্বর পেয়ে জাতির পিতা হয়েছেন, ইমাম হয়েছেন। ওয়াইদ জাআল্লাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। এমনি এমনি জাতির পিতা হয় না, ইমাম হয় না, যোগ্যতা অর্জন করেছে। আমরাও ইব্রাহিমের রুহানি সন্তান, আমাদের পিতা আমাদেরকেও ইব্রাহিম আলাইহিস সালামের মতন দিন প্রসার, দিন প্রতিষ্ঠার জন্য হকের পথে থেকে আল্লাহর শিরিক মুক্ত সমাজ, রাষ্ট্র, পরিবার গড়ার জন্য আমাদেরকে তাওহীদ প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। যত বাধা মুসিবত বিপদ আপদ আসুক না কেন, ইব্রাহিমের মতন আমাদেরকে যদি আগুনেও ফেলানো হয়, জেলেও যদি ঢোকানো হয়, ফাঁসিতেও যদি ঝোলানো হয়, তবুও আল্লাহর সামনে ছাড়া পৃথিবীবাসী কারোর কাছে মাথা নত করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠি? যদি তাই করা হয় তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের মতন পুরস্কার, ক্ষমা, দয়া, মর্যাদা ইব্রাহিমের এই সন্তান আমরা যারা আছি আমরাও পাবো। এই শিক্ষা হজ থেকে দেয়। দুঃখের বিষয় হচ্ছে ওখানে গিয়ে আল্লাহর স্লোগান দেয়, দেশে এসে আবার দলের স্লোগান দেয়। মা হাজেরা ডাক দিয়ে বলছে, ওগো স্বামী, আমরা কোন অপরাধ করেছি? আমার এই কলিজার টুকরা সন্তান, দুধের বাচ্চা, নবজাতক শিশু, আপনি আমাদেরকে এই মক্কার পাহাড়ে সাফা এবং মারওয়ার মাঝে রেখে যাচ্ছেন। এখানে কোনো ঘর নাই, বাড়ি নাই, জনপদের কোনো লোক নাই, মানুষ নাই, পানি নাই। ইব্রাহিম নবী 80 বছর 85 বছর বয়সে একটি সন্তান আল্লাহ তাআলা তাকে দান করেছেন। রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম দোয়া করতে দেরি আল্লাহ পাক তাকে একটি গোলামে হালিম, একটি সুন্দর সুপরিচিত নেককার সন্তান আল্লাহ দান করলেন, ইসমাঈল। আলহামদুলিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে হুকুম, ইব্রাহিম যাও যাও, এই সন্তান আর এই স্ত্রীকে নিয়ে রেখে আসো মক্কার বুকে। কলিজার টুকরা সন্তানের মহব্বত, ভালোবাসা সকলের অন্তর করে না, আছে না নাই? ইব্রাহিম নবীর বুঝি নাই? বৃদ্ধ বয়সে যদি কেউ সন্তান হয়, কারো যদি সন্তান হয়, যৌবনকালে যে সন্তান, বৃদ্ধ বয়সে যদি কারো সন্তান হয়, যৌবনকালের চাইতে বৃদ্ধ বয়সের সন্তানের প্রতি মহব্বত আরো বেশি থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? কলিজার টুকরা সন্তান, আল্লাহর হুকুম, ইব্রাহিম এখানে রাখা যাবে না, যাও মক্কায় গিয়ে রেখে আসো। কোনো কথা নাই, স্ত্রী সন্তানকে রেখে তিনি চলে যাচ্ছে। একটা বারের জন্য আল্লাহর কাছে প্রশ্ন করে নাই, রব্বুল আলামিন এতদিন পর একটা সন্তান আপনি আমাকে দান করলেন, কি জন্য এখানে রেখে যাব? কেন রেখে যাব? ঘর নাই, বাড়ি নাই, মানুষজন নাই, শহর নাই, কিছুই নাই। মা হাজেরা ডাক দিয়ে বলছে, ওগো স্বামী, প্রাণের স্বামী, আমি কোন অপরাধ করেছি, কোন ভুল করেছি যে জন্য আপনি আমাকে, আমার সন্তানকে এখানে রেখে যাচ্ছেন? একবার, দুইবার, তৃতীয়বারের মতো, তৃতীয়বারের সময় মা হাজেরা ডাক দিয়ে বলছে, ওগো স্বামী, তবে কি আমাদের রব আল্লাহর পক্ষ থেকে কোনো আদেশ কিনা? ইব্রাহিম নবী কথা বলতে পারে না, বাক শক্তি পায় না, হাতের আঙুল উপর করে বলছে, ও আমার স্ত্রী, আল্লাহর পক্ষ থেকে আদেশ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। মা হাজেরা ডাক দিয়ে বলছে, ওগো আমার প্রাণের স্বামী, আপনি আর টেনশন করবেন না, আপনি নো টেনশনে আপনি বাড়িতে ফিরে যান। আল্লাহ যদি আদেশ করে থাকে, আর সেই আদেশে আমাকে, আমার কলিজার টুকরা সন্তানকে এই সাফা মারওয়ার মাঝে রেখে যাচ্ছেন,
ওই আল্লাহর প্রতি এতটুকু ঈমান বিশ্বাস আমি হাজেরার অন্তরকরণে আছে। আল্লাহ রব্বুল আলামিন আমাকে এবং আমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে খাওয়া এবং পানিতে আল্লাহ পাক মারবে না। দেখা গেল সেই জমজমের পানির ব্যবস্থা হয়ে গেল, সম্মান হয়ে গেল। আজ পর্যন্ত যত হাজি যাবে, টাকাওয়ালা হোক, পয়সাওয়ালা হোক, মন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, ওই সাফা মারোয়ায় গিয়ে পাগলের মতন দৌড়াদৌড়ি করা লাগবে। কথা বলেন ঠিক না বেটি? আজ পর্যন্ত প্রত্যেকটা হাজিকে ইব্রাহিম নবীর মতন কলিজার টুকরা সন্তান যেমন কোরবানি করেছিল, মিনায় গিয়ে কোরবানি করা লাগবে নিজের সম্পদ দিয়ে। কথা বলেন ঠিক না বেটি? এগুলো আল্লাহ পাকের নিদর্শন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের এই মর্যাদা, এই সম্মান এমনি এমনি দেয় নাই। ওয়াইজিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন, বহু গুণে গুণান্বিত তিনি হয়েছিলেন, বহু পরীক্ষায় এক্সামিনেশনে বারবার উত্তীর্ণ হয়ে সর্বোচ্চ মর্যাদার অধিকারী হয়েছিলেন। জাতির পিতা এমনি এমনি বানানো হয় নাই। জাতির পিতা মিল্লাতের ইমাম এমনি এমনি বানানো হয় নাই। আজকে আমাদের দেশের বড় বড় পীর সাহেবরা বড় বড় চেয়ারে বসে আছে, বড় বড় পীর হয়ে সামনে ইমামতি করতে দিলে সূরা ফাতিহাও পড়তে পারে না, এমন পীরও এই দেশে আছে না নাই? সে আছে মুসলমানের নেতা, সামনে দিলে সূরা ফাতিহা তো দূরের কথা, সুবহানা রাব্বিয়াল আলা কোথায় পড়তে হয় অনেক বড় বড় নেতারা বুঝতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? নেতা হতে চান, পীর হতে চান, সাইয়েদনা ইব্রাহিমের কাছ থেকে গুণে গুণান্বিত শিক্ষা গ্রহণ করে নেতা হওয়া লাগবে, ইমাম হওয়া লাগবে, জাতির ইমাম হওয়া লাগবে, প্রেসিডেন্ট হওয়া লাগবে। সাইয়েদনা ইব্রাহিমকে অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই শিক্ষা দেয় হজ্জে বাইতুল্লাহ, এই শিক্ষা দেয় মিনা মুজদালিফায়, এই শিক্ষা দেয় সাফা মারওয়ায়। কিন্তু বাংলাদেশের হাজী সাহেবরা দেশে এসে আবার জাতায়। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে আজকে যদি হজ্জে বাইতুল্লাহ যারা হাজী সাহেবরা আছে, এই হাজিরা যদি এক হয়, প্রত্যেকটা জাতির ঐক্য পরিষদ আছে, কিন্তু হাজিদের কোনো ঐক্য পরিষদ নাই। কথা বলেন ঠিক কিনা? হাজী সাহেবরা যদি সিদ্ধান্ত নেয়, তারা ধনাঢ্য ব্যক্তি, প্রত্যেক দলের বড় বড় রাজনৈতিক ব্যক্তি সহ হজ করেছে, তারা যদি সিদ্ধান্ত গ্রহণ করে আমরা বাইতুল্লাহ গিয়ে আল্লাহর স্লোগান দিয়েছি, আল্লাহর হুকুম পালন করেছি, সাদা কাফনে কাপড় পরে লাব্বাইক বলেছি, লা শারিকা লাকা লাব্বাইক, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, রিজিকদাতা নাই। আজকের এই দেশের হাজিরা, শুধু হাজী সাহেবরা, অন্য জনগণ বাদই দিলাম, শুধু হাজী সাহেবরা যদি ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে দিন প্রচার প্রতিষ্ঠার জন্য শিরকের বিরুদ্ধে, বিদআতের বিরুদ্ধে স্লোগান দিতে পারত, এই দেশে ইসলামী বিপ্লব কায়েম হয়ে যাবে। পৃথিবীর কোনো জালিম শাসক দামাজে রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? দুঃখের বিষয়, হজ করে ওখানে গিয়ে আল্লাহর হুকুম পালন করবে, ভালো কথা, দেশে এসে এসে আর মনে থাকে না। এজন্য আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি। এই হজের মৌসুম চলছে, এই সময় আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করি, হজ্জে বাইতুল্লাহর ইচ্ছা, আশা, সংকল্প, নিয়ত আমরা করি। যারা গিয়েছে তাদেরকে আল্লাহ পরিপূর্ণ হিদায়াত দিয়ে হজ্জে মাবরুর দান করে, মাসুম হয়ে, মুত্তাকি, মুহসিন হয়ে তারা যেন দেশে ফিরে এসে মানবতার কল্যাণে, দেশের কল্যাণে, ইসলাম প্রতিষ্ঠার কল্যাণে তারা যেন কাজ করতে পারে। জোরে বলে না আমিন। আর আমরা যারা স্বপ্ন দেখি আমাদেরকেও জীবনে একবার বড় হজ করা, এটি সকলের উপরে ফরজ। অনেকের টাকা আছে, পয়সা আছে, গাড়ি বাড়ি করার চিন্তা ভাবনা চলছে দুনিয়ার পিছনে, কিন্তু হজ ফরজ হয়েছে জানেও না, জানলেও পাতলামি করে, গুরুত্ব দেয় না, ঢিলামি করে, কোরবানি পরে ছেলে মেয়ে বিয়ে দেওয়ার পর। সেই পর্যন্ত আপনার আমার হায়াত থাকবে কোনো গ্যারান্টি আছে ভাই? করোনার আগে যারা যেতে পারে নাই, করোনা আসার পরে কত মানুষ আফসোস করছে। রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে হজ্জে বাইতুল্লাহ জিয়ারত যাওয়া আসা বন্ধ। তখন যদি আপনার মৃত্যু হয়ে যেত, তখন আপনি আল্লাহকে বলতে পারতেন যে আল্লাহ এখন তো রাষ্ট্রীয়ভাবে বন্ধ, আপনি আল্লাহর কাছে বুঝ দিতে পারতেন। কিন্তু এখন আপনার সম্পদ আছে, টাকা আছে, সামর্থ্য আছে। মুফাসসিরদের বক্তব্য হচ্ছে হজ ফরজ হতে দেরি, তাৎক্ষণিকভাবে হজে যেতে হবে। তৎকালীন যুগের মানুষেরা হেঁটে হেঁটে হজ করেছে, উটে
ঘোড়ায় পিঠে সওয়ার করে হজ করেছে। আমরা যে ইমামের অনুসারী, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনে পড়ে দেখতে গিয়ে দেখলাম প্রায় 50 বার, প্রায় 50 বার তিনি হজ করেছেন। আলহামদুলিল্লাহ। আমাদের দেশে বহু মানুষ আছে 5-10 বার হজ করেছে, বারবার উমরা করে। এক হাদিসে এসেছে একবার যারা উমরায় যায়, হজ করে, এই যে কাবা ঘর তার হৃদয়ের মধ্যে রিসিভ হয়ে যায়, অঙ্কন হয়ে যায়। ওই কাবা তাকে আবার টানে, ডাকে, বারবার তাকে নিতে চায়। আলহামদুলিল্লাহ। এজন্য নসিব যদি ভালো থাকে বারবার যাওয়া যায়। হজ করতে টাকা লাগে না, উমরা যেতে টাকা লাগে না, সংকল্প লাগে, নিয়ত লাগে, দোয়া লাগে। বহু টাকাওয়ালাদেরকে আল্লাহ নেয় না, কিন্তু টাকা নেই, পয়সা নেই, সামর্থ্য নাই, মনের এরাদা, শক্তি, সামর্থ্য থাকার কারণে আল্লাহ তাআলা তাকে যে কোনো ভাবে হজ্জে নিয়েছে। এরকম বহু প্রমাণ আছে। দোয়া কবুল হয় না, সন্তান হয় না, হজ্জে বাইতুল্লাহ চলে যান। আমাদের জানাশোনা বহু আছে, হজ্জে বাইতুল্লাহ গিয়ে আল্লাহর ঘরে গিয়ে মেহমান হয়ে, মেহমান যদি মেজবানের বাড়িতে গিয়ে কিছু চায় আল্লাহ দিতে রাজি। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাড়িতে যখন মেহমান আসে আমরা মেহমানকে আপ্যায়ন করি, মেহমান কিছু চাইলে আমরা হাদিয়া দেই, ঠিক ওখানে আল্লাহর ঘর, ওখানে গিয়ে যদি আল্লাহর কাছে চাওয়া যায় অবশ্য আল্লাহ তাআলা দান করবে। আর সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ।